শীতের আমেজ মাখানো রবিবারের মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকাল ছিল রবিবার, সকাল সকাল উঠে স্নান টান করে নিলাম, আর অন্য কোনো ব্রেকফাস্ট করলাম না, ডিরেক্ট লাঞ্চ করে নিলাম। হালকা ফুলকা লাঞ্চ করে রেডি হয়ে নিলাম, একটু বাইরে যাওয়ার ছিল তার জন্যেই। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে। দেখো, কালকে মাকে না একটু বেশি কিউট লাগছিল, তাই মায়ের একটি ক্লিপ নিয়ে নিলাম। আর তা দেখে হঠাৎ করে ক্যামেরার সামনে এসে আমিও একটু কিউট হওয়ার চেষ্টা করলাম, যেটা কিন্তু আমি খুব একটা নই। যাই হোক, তারপর মা পাপাকে সাথে নিয়ে ফাইনালি কিন্তু বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে। আর এই ঠান্ডার দিনে কেন যেন বাইরেটা এত ভালো লাগে। আর আমাদের এখান থেকে মানে ডুয়ার্সে যারা থাকো তারা জানোই, স্পেশালি আলিপুরদুয়ারে পাহাড়টা একদম স্পষ্ট দেখা যায় শীতের দিনে। তারপর যথারীতি মানির বাড়িতে পৌঁছে গেলাম, মানিকে নিয়ে নিলাম আর চলে গেলাম শপিংয়ের উদ্দেশ্যে। অনেকেই ভাবতে পারো চা বাগানের মধ্যে দিয়ে ভেতর দিয়ে এরা কোথায় শপিংয়ে যায় রে বাবা, তার জন্য কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে। যাই হোক, চা বাগানের মধ্যে দিয়ে ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম শপিং মলে। বলো তো কোন শপিং মল? ইয়েস, ঠিক ধরতে পেরেছো, নার্সারিতে চলে গেলাম। কারণ অন্যান্য রবিবার যেমন তেমন এই রবিবারটা কিন্তু একটু কাটিয়ে নিলাম আমি ফুলেদের সাথে গল্প করে আর বিভিন্ন রকমের গাছেদের সাথে পরিচয় করে। যথারীতি খুব সুন্দর সুন্দর গাছেদের সাথে পরিচয় হলো। তার মধ্যে যেমন বগেনভেলিয়া তো আমাদের সবার পরিচিত গাছ, আর ওই দেখো একটি কমলা লেবু কিন্তু উকি মেরে আমাকে ডাকছিল। তারপর আরও কত রকম গাছ, ধরো রঙ্গন গাছ, তারপর চন্দ্রমল্লিকা, তার সাথে ডালিয়া, কত রকম ফুলের সাথে কথা বলে একটু নিজেদের ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। আচ্ছা, এই ফুলটিকে তোমরা ছোটোবেলায় কী বলতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমরা কিন্তু বেশ অনেকটাক্ষণ টাইম স্পেন্ড না, কাজে লাগিয়েই বলতে পারো, বেরিয়ে গেলাম কিন্তু আমাদের আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। চারিদিকটা বেশ ভালো লাগছিল, সন্ধে হয়ে আসছিল তখন সন্ধে নামার মুখে। যাই হোক, তারপর কিছু শপিং করলাম, কারণ খুব তাড়াতাড়ি একটু বাইরে যাচ্ছি তার জন্যে। তারপর আমরা প্যারেড গ্রাউন্ডে পৌঁছে দেখি, ও মা, এ তো দারুণ কারবার। এখানে তো বইমেলা হচ্ছেই, তার সাথে কিন্তু আরও শিল্প মেলাও হচ্ছিল, যেখানে আমাদের ডুয়ার্সের বিভিন্ন ভাষাভাষীর মানুষেরা তাদের ভাষার গানে নৃত্য পরিবেশন করছিল। তারপর বই দেখে তো মোটামুটি আমি বেশ উৎফুল্ল হয়ে উঠলাম, আর আমার সাথে যে ছিল সেও একটু বেশি উৎফুল্ল হয়ে উঠলো। কিন্তু কাল কিন্তু খুব একটা বইটই কিনতে পারিনি, কারণ মানে একটু খুব একটা নেই আর কি হাতে, কারণ সামনে একটু ঘোরাঘুরির ব্যাপার আছে তো তাই। যাই হোক, তো সানডে ছিল কাল, তাই একটু চিট ডে করে নিলাম চাটের সাথে, অন্য কিছু খেলাম না। চাটে বেশ স্যালাড দেওয়া ছিল, পাপড়ি খুব একটা নিলাম না। তারপর কিন্তু পৌঁছে গেলাম এই জায়গাটায়, দেখো কি সুন্দর নেপালি নাচ হচ্ছে, আর মা বাবা ওইদিকে শীতের সন্ধে বলে একটু কফির গ্লাসে চুমুক দিল। ও বাবা, তারপর পৌঁছে গেলাম এই পেস্ট্রির দোকানে, মানে মিয়া মোড়ে, যেখানটায় গিয়ে আমার মনে পড়লো যে ভাই, আমি কিন্তু এখন ওয়েট লস ডায়েটে আছি, আর এখন কিন্তু খুব একটা তেমন পেস্ট্রি খাওয়া যাবে না। আর এইভাবেই কিন্তু আমাদের দিনটা আমরা কাটিয়ে বাড়ি চলে আসলাম।